হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ভিডিওটির শুরুতে আমরা নিয়ানকে দেখি যে কালকের ব্যাপারেই ভাবছিল যে কীভাবে সংশিয়ান তার ফিয়ন্সের খেয়াল রাখছিল, আর সে ইমোশনাল হয়ে সেখান থেকে চলে এসেছিল। তখনই তার কাছে তার ফ্রেন্ডের মেসেজ আসে যে বলে, আমি সংশিয়ানের ব্যাপারে সব কিছু খোঁজ নিয়ে দেখেছি। সে 3 বছর হলো ওয়ে গ্রুপ জয়েন করেছে অ্যান্ড সে কখনোই থাই সিটি যায়নি। আর 1 মাস আগে যখন ওয়ে চেনের সাথে সে এঙ্গেজমেন্ট করে তখন সে ওয়ে গ্রুপের প্রেসিডেন্ট হয়। আর খুব তাড়াতাড়ি তারা বিয়েও করতে চলেছে। যা শুনে নিয়ান ভাবে তার মানে কি সংশিয়ান মিস্টার কে নয়। অন্যদিকে আমরা সংশিয়ানকে দেখি যেখানে তার ফিয়ন্সে তাকে জিজ্ঞাসা করছিল, তুমি কি ওই মেয়েটিকে চেনো? সে বলে, আমি ওই মেয়েটিকে কি করে চিনবো? ওয়েইচেন বলে, এটাও তো হতে পারে তোমার মেমোরি লস হয়ে যাওয়ার কারণে তোমার কিছুই মনে নেই। আমার এটাই ভয় লাগছে সে তোমার থাই সিটি যাওয়ার আইডেন্টিটির ব্যাপারে জেনে না যায় আর পরে তোমাকে ব্ল্যাকমেল না করে। সংশিয়ান বলে, তুমি এত ভয় কেন পাচ্ছ? আর এমনিতেও সে এক ডক্টর, তাই সে এমনটা কেনই বা করবে? ওয়েইচেন বলে, ওকে ঠিক আছে, বাট এরপর তার সাথে আর কখনোই দেখা করবে না তুমি। এটা বলে সে তার অনেক ক্লোজ চলে আসে অ্যান্ড বলে, আমাদের এঙ্গেজমেন্ট হয়েছে 1 মাস হয়ে গেল, বাট তুমি এখনো আমাকে টাচ করনি, এমনটা কি করে চলবে? সংশিয়ান বলে, এত তাড়াহুড়োর কি আছে? আর তুমি তো জানোই আমি এখনো ভালো করে রিকভার হইনি, আর এমনিতেও আমরা সারা জীবন তো একসাথেই থাকবো, তাই তুমি এখন তোমার বাসায় ফিরে যাও। বাট ওয়েইচেন তো সেখান থেকে যেতেই চাইছিল না, বাট সংশিয়ান তাকে ভালো করে বোঝায়, তাই সে অনেকটাকে সেখান থেকে চলে যায়। তার যাওয়ার পর সংশিয়ানের কাছে কারোর কল আসে অ্যান্ড বলে, নিয়ান রিংয়ের কল পেয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে তার থেকে আমাদেরকে পিছু ছাড়াতে হবে। অন্যদিকে নিয়ান রিংয়ের ফোনের গ্যালারি ওপেন করে নিয়েছিল আর যেখানে সে কিছু ফটো পায় যা ওয়ে গ্রুপে ছিল অ্যান্ড সে ভাবে এই পিকচারগুলি কি এত ইম্পর্টেন্ট? এমনটা না তো রিংয়ের মৃত্যুর পেছনে ওয়ে গ্রুপের হাত আছে, কারণ এই ফটোটা ছাড়া আর কোনোই ফটো নেই। নেক্সট সিনে আমাদেরকে দেখানো হয় সে ওয়ে গ্রুপে পৌঁছে গিয়েছিল। স্টাফ মেম্বার বলে, আপনি এখানে ওয়েট করুন, কিছুক্ষণের মধ্যেই আমাদের রিপ্রেজেন্টেটিভ আপনার সাথে দেখা করতে আসবে। যখন কি নিয়ান ভাবছিল রিংয়ের ফোনে এখানে ওয়্যার হাউসের পিকচার ছিল, আমি কি করে জানবো যে ওয়্যার হাউস কোথায়? যখন সে পেছন ঘুরে তাকায় সে দেখে সংশিয়ান ছিল। যখন কি সংশিয়ান তাকে বলছিল, আমি এক্সপেক্ট করিনি আমাদের আবারও দেখা হবে। নিয়ান বলে, এক্সপেক্ট তো আমিও করিনি যে এই প্রজেক্টের রিপ্রেজেন্টেটিভ তুমি হবে। ওয়েল সে হ্যাপি কোলাবোরেশনের জন্য হ্যান্ডশেক করে। নেক্সট সিন আমাদেরকে মিটিং এ দেখানো হয়। মিটিং শেষে সেখান দিয়ে সবাই চলে গিয়েছিল, নিয়ানও সেখান দিয়ে চলেই যাচ্ছিল। তখনই সংশিয়ান তাকে লাঞ্চের জন্য জিজ্ঞাসা করে, বাট সে বলে, মাফ করবেন আমার অন্য কোথাও প্ল্যান আছে। যাওয়ার আগে তার পেন নিচে পড়ে যায়, যা করানোর জন্য তারা দুজনে একসাথে ঝুঁকে। নিয়ান তাকে অ্যাভয়েড করে সেখান থেকে চলে যাচ্ছিল। যাওয়ার আগে সংশিয়ান তাকে আটকায় অ্যান্ড বলে, কাল পর্যন্ত তো তুমি আমার শার্টের বাটন খোলার জন্য উতাওলা হয়েছিলে, আর এখন তুমি আমাকে ইগনোর কেন করছো? নিয়ান বলে, আমি লজ্জিত, তাই তুমি আমাকে মাফ করে দিও, কারণ আমি তোমাকে অন্য কেউ ভেবেছিলাম, বাট এখন আমরা শুধুমাত্র বিজনেস পার্টনার। এতক্ষণে সেখানে ডক্টর জাও আসে নিয়ানকে রিসিভ করার জন্য অ্যান্ড বলে, তুমি এত লেট কেন করলে? তুমি কি ভুলে গিয়েছো আজ আমাদের একসাথে লাঞ্চের কথা ছিল? সে বলে, হ্যাঁ হ্যাঁ আমি ফ্রি হয়ে গিয়েছি। আর সে সেখান দিয়ে চলে যাচ্ছিল, বাট সংশিয়ান তাকে আবারও আটকায় অ্যান্ড বলে, তুমি কি আমাদের দুজনকে ইন্ট্রোডিউস করাবে না? সে বলে, ইনি ডক্টর জাও, সাইকিয়াট্রিস্ট স্পেশালিস্ট। ডক্টর জাও তো তার সাথে হ্যান্ডশেক করতে চাইছিল, যখন কি সংশিয়ান বলে, তোমরা দুজন লাঞ্চ করতে যাচ্ছ, তাই আমিও কি তোমাদের সাথে যেতে পারি, কারণ আমার তোমার সাথে কিছু ডিসকাস করার আছে। নেক্সট সিনে তারা লাঞ্চ করতে তো আসে, বাট কেউই একে অপরের সাথে কথা বলছিল না। আর যখনই অর্ডার করার বাড়ি আসে, দুই ছেলে একসাথে বলে ওঠে যে নিয়ান তুমি ডিসাইড করো। আর যা শুনে নিয়ানের ভালো লাগে না অ্যান্ড সে ভাবে তারা দুজন শুধুমাত্র আমাকেই কেন প্রায়োরিটি দিচ্ছে। এরপর খেতে খেতে সংশিয়ান তাকে জিজ্ঞাসা করে, মনে হচ্ছে তোমরা দুজনে খুবই ক্লোজ ফ্রেন্ড। ডক্টর জাও বলে, ইয়েস, কারণ আমরা একে অপরকে অনেক আগে থেকেই চিনি, আর তার প্যারেন্টস শুধুমাত্র আমার ভরসায় তাকে এখানে ছেড়ে দিয়ে গিয়েছে, তাই এটা তো স্বাভাবিক যে লাইফ টাইম আমি তার খেয়াল রাখবো। ওয়েল তুমি বলো কি ডিসকাস করতে চাইছিলে আমার সাথে? সে বলে, যদি আমার অ্যামেজিয়া হয়ে যায় তাহলে আমার কি করা উচিত? নিয়ান তো অ্যামেজিয়ার ওয়ার্ড শুনেই অবাক হয়ে গিয়েছিল। তখন কি ডক্টর জাও বলে, এর জন্য তো আপনাকে আমার হসপিটালে আসতে হবে, তবেই আমি আপনার ট্রিটমেন্টের প্রপার প্ল্যান বানাতে পারবো। সংশিয়ান তাকে ধন্যবাদ জানানোর জন্য নিজের প্লেট থেকে ম্যাঙ্গো সার্ভ করে। সে বলে, আপনি কি ম্যাঙ্গো পছন্দ করেন না? সে বলে, অ্যাকচুয়ালি ম্যাঙ্গোতে আমার অ্যালার্জি আছে। যা শুনে নিয়ানের হাত থেকে তো খাবারই পড়ে যায়, আর তার মনে পড়ে যে মিস্টার কেউ তাকে একবার বলেছিল যে তার ম্যাঙ্গোতে অ্যালার্জি আছে। ফরেন উঠে সেখান থেকে চলে যাচ্ছিল, এটা বলে যে আমার কিছু কাজের ব্যাপারে মনে পড়ে গেল। ডক্টর জাও তার সাথে যেতে চাইছিল, বাট সে মানা করে দেয়। এলিগেটরে আসার পর সে ভাবছিল সংশিয়ানে
আমি জিয়া আছে আর তার ম্যাঙ্গো পছন্দ নয় কোথাও এটা নয় তো সেই মিস্টারকে, বাট তার চুলের তো কোনো দাগই নেই আর নাই কখনো সে তাই সিটে গিয়েছিল। মনে হয় আমি একটু বেশি ওভার থিঙ্কিং করছি। তখন সে এলিগেটরের 2% কথা শুনে যে যারা ওয়্যার হাউসে যাওয়ার কথাই বলছিল আর যা গুনিয়ানো অনেকক্ষণ ধরে খুঁজছিল তাই সে তাদেরকে ফলো করে আর যা সে খুঁজে পেয়েও যায়। লুকিয়ে লুকিয়ে ওয়্যার হাউসে এন্টার করে। ডিং এর ফোনে সে যে বক্সগুলির ফটো দেখেছিল তা সে সেখানে খোঁজা শুরু করে আর সেখানে এক পার্সন চলে আসে। বক্স পড়ার আওয়াজ শুনে সে জানতে পেরে যায় যে এখানে কেউ না কেউ তো আছে আর আস্তে আস্তে করে সে নিয়ানের দিকে এগিয়ে যাচ্ছিল। আর যখন সে তাকে দেখে নেয় আমরা দেখি এতক্ষণে সেখানে সংশিয়ান চলে আসে। ওই পার্সন জিজ্ঞাসা করে কে তোমরা বলো, নয়তো আমি পুলিশকে কল করব। বাট যখনই সে সংশিয়ানকে দেখে সরি বলে সেখান থেকে চলে যায়। এরপর সংশিয়ান নিয়ানকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। সে বলে আমি রাস্তা বলে এখানে চলে এসেছিলাম। সে বলে তোমার কি মনে হয় আমি তোমার কথা বিশ্বাস করব। নিয়ান বলে সেটা তোমার ইচ্ছা আর সে এখান দিয়ে চলেই যাচ্ছিল। সংশিয়ান তাকে আটকায় আর বলে এখনো আমি তোমাকে এখান থেকে যেতে বলিনি, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো। আর তার এই কথা শোনা মাত্র তখনই নিয়ানের ওই ছেলেটির কথা মনে পড়ে যে ডিং এর অফিসে ছিল। নিয়ান বলে তার মানে ওই দিন রাতে ডিং এর অফিসে যেই পার্সনকে আমি দেখেছিলাম সেই পার্সন তুমি। যখন কি সংশিয়ান বলে তুমি কি বলছো, আর নিয়ান ভাবে তার মানে ডিংকে যে খুন করেছে সেই পার্সন তুমি। আর তখনই লাইট অন হয়ে যায় এন্ড নিয়ান সেখান থেকে পালিয়ে যায়। পালিয়ে আসার পরও সে সংশিয়ানের ব্যাপারে ভেবে যাচ্ছিল যে সে এটা তো জানতে পেরে গিয়েছে যে ডিংকে সেই মেরেছে, বাট এটা সে প্রুফ কি করে করবে। তখন সে দেখে 2% তার দিকে আসছিল আর যাদেরকে দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায় আর ফোনে কথা বলার অ্যাক্টিং করে। তাদের মধ্যে 1% তার ফোন নিয়ে ভেঙে দেয় এন্ড বলে তার কোনো কথা শোনার কোনো দরকার নেই, বরং তাকে তুলে নিয়ে চলো এখান থেকে। তখনই সেখানে এক গাড়ি এসে থামে আর আমরা দেখি ওই কার থেকে সংশিয়ান নেমে আসে। আর এখানে এই এপিসোডই শেষ হয়। আর কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।